3856 নম্বর হাদিসে বুখারীতে আসছে, রাসূল নামাজে উকবা ইবনে আবি মুইত এসে পেছন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা মুবারকে চাদর টেনে ধরেছে। নবীজির চেহারা মুবারক লাল হয়ে গেছে। নামাজ বাদ দিয়ে দিয়েছেন, কথা বলে নাকি? ইসলাম ছেড়ে দিয়েছেন? দৃঢ় থেকেছেন, দৃঢ় থেকেছেন। আজকে আমার সমস্ত ভাইদের কাছে প্রথম আমলের বিষয় কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। পৃথিবী যেদিকে যায় যাবে, কিন্তু কোরআন সুন্নাহকে ছাড়ার কোনো সুযোগ নেই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। হযরত বিলাল নামাজ আদায় করেছেন না? ছেড়ে দিয়েছেন? আবু বকর নামাজ আদায় করেছেন না? জুলুম ঠিকই তো হয়েছে। সিরাত ইবনে হিশামের প্রথম খণ্ডে আসছে, হযরত আবু বকর যখন ইসলামের প্রকাশ্য দাওয়াত দিলেন, মারতে 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 উতবা ইবনে রবিআ জুতা দিয়ে হযরত আবু বকরের চেহারা পদদলিত করেছেন, জ্ঞান হারিয়ে ফেলেছেন। হুশ এসেছে, জিজ্ঞেস করছেন আমার রাসূল কি করতেছেন? সুবহানাল্লাহ। এক সেকেন্ডের জন্য রাসূলকে ভুলেন নাই? আপনি আমি কেমনে ভুলে যাই? কি করে নবীজিকে ভুলে যাই? যুবক ভাইরা আমার, ইমানকে মজবুত করা, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা, এটা প্রথম আজকের আমল। আসেন 2 নাম্বার, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা, অহংকারী না হওয়া। এটা আমাদের মারাত্মক এক সমস্যা, অহংকারী হয়ে ওঠা। যারা দেখবেন এই সমস্ত কথা বলে, ওরা কখনো আল্লাহকে বিশ্বাসই করে না। ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, আসলে ওরা আন্তরিকভাবে আল্লাহকে বিশ্বাসই করে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন। সূরা আল ইমরান 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর পারা 8 নম্বর আয়াত, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। দোয়া শিখিয়ে দিয়েছেন আপনি। সবাই পড়ি রব্বানা, সবাই রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া বেশি বেশি করে আল্লাহর কাছে করা। অহংকারীরা দোয়া করে না, বিনয়ীরা দোয়া করে। অহংকারীরা ক্ষমতার অহংকার দেখায়, তখন আল্লাহ ওদেরকে ধরেন। ফাকালা আনা রাব্বুকুমুল আলা বলেছিল না? কে? ফিরআউন। আল্লাহ ধরেছেন, সময় শেষ, ক্ষমতার 5 বছর শেষ হয়ে গেছে। ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা ইন্না ফি যালিকা লাইবরাতান লিমান ইয়াশা। কোথায় আমাদের ইবরত, কোথায় কি গেল? এজন্য নবীজি সব সময় দোয়া করতেন। ভালো করে শুনেন, আরেকটা আমল। 2 নাম্বার আল্লাহর কাছে দোয়া করা। প্রথম বলেছিলাম কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা, 2 নাম্বার বলেছি আল্লাহর কাছে দোয়া করা। নবী সব সময় দোয়া করতেন। 2290 নম্বর হাদিস তিরমিজিতে এসেছে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। নবী অল টাইম এবং অধিকাংশ সময় আল্লাহর কাছে দোয়া করতেন। দোয়া করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন। জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। মনে থাকবে না? সংক্ষেপ করার জন্য সামনের দিকে আগে দিচ্ছে, যেহেতু সময় হতো। 3 নাম্বার, সৎ সঙ্গী নির্বাচন করা। স্ত্রী হোক, বন্ধু হোক, বা বাবা তার সন্তান গ্রহণ হোক, আপনি আমি বন্ধু, নেতা, কর্মী, নেককার নির্বাচন করেন। নেককার, পরহেজগার, আমানতদার, মিথ্যাবাদী না, সত্যবাদী। এটা গুরুত্বপূর্ণ। 3 নাম্বার। 1 নাম্বার বলেছিলাম কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা, 2 নাম্বার বলেছিলাম আল্লাহর কাছে দোয়া করা, হেদায়েতের উপর অবিচল থাকার জন্য। 3 নাম্বার সৎ সঙ্গী নির্বাচন করা। কোরআন থেকে যদি বলি, সূরা তাওবা আল্লাহ 119 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন, আল্লাহু আকবার। সঙ্গী কি নির্বাচন করবেন? নেককার। আমার যুবক ভাইরা, এখানে মাশাআল্লাহ অনেক যুবকদেরকে দেখতে পাচ্ছি। তোমরা সঙ্গী বানিয়েছো মেসিকে, কেউ বানাইছে নেইমারকে।
গত পরশুদিন এক জায়গায় মাহফিলে যাচ্ছি, হঠাৎ করে স্টেজে ওঠার আগে একটা নিউজ সামনে আসলো যে মেসি নাকি ভারতে আসছিল, ইন্ডিয়াতে। কোথায়? ইন্ডিয়াতে। তো ইন্ডিয়াতে সে অসদাচরণের শিকার হয়েছে। কি অসদাচরণ এত কিছু জানি না। আমাদের দেশের ছেলেপেলেরা কান্নাকাটি করতেছে, আহারে মেসি কত কষ্ট পাইছে, পোস্ট দিতেছে ফেসবুকে। মেসির কষ্টে এতটা ব্যথিত, কাঁদতেছে। মেসি যদি আর ইন্ডিয়ার বাংলাদেশে না আসে, আল্লাহর রহমত তো নাজিল হওয়ার কোনো উপায়ই নেই। কি বলেন? মেসি না আসলে সঙ্গী বানিয়েছে কারে দেখেন? আল্লাহ বলেছেন কুনু মা'আস সাদিকিন, ও বানিয়েছে কাফের মুশরিককে। আল্লাহ বললেন লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়া বাদ। 51